কপালে মাখে নারীর চরণ ধুলি, আর দিও না নারীর সাথে বড় বড় বুলি। শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আমি একটা গান করছিলাম, মনোচোরা মনোনিয়া ঘটাইলো জঞ্জাল গো ব্রজেরই রাখাল। গানটা 500 টাকার মাধ্যমে আমার কিরণ ভাই আমাকে অনুরোধ করলেন। আমি কিন্তু বলেছিলাম, আপনি খেয়াল করেন নাই যে এই পর্যন্ত বলা কো আমার পালার দিলাম ইতি গো যার সাথে যার গোপন পিরিত। আমার পালা বলা কওয়া শেষ, আমার সাইডের যে গানটা, এই গানটা আমি গাইতে পারি। আর ভক্তের অধীন হচ্ছে ভগবান। আমার ভক্ত অনুরাগী, আমার প্রেমিক যারা আছে, তারা আমার কাছে যেইভাবে শুনতে চায়, আমারও গানটা সেইভাবেই গাওয়া উচিত। আমি একবার স্কেলটা চেঞ্জ করে তারপরে এই গানটা নিলাম কিরণ ভাইয়ের জন্য। অনেক দূর থেকে আসছে, এখনো মনে হয় বসা আছে চায়ের দোকানে। এটা হলো আমার ওইখানে ছিল, কিন্তু যেহেতু আপনি কথাটা তুলছেনই, শোনেন। শ্রীমতী রাধিকা আবার একটা গান গাইলো। কি গান কয়? নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রীরূপ পাঠশালায় যাইয়া করব মাইয়ার ভাব শিক্ষা, প্রেম স্কুলে দিয়ালো মু পরীক্ষা। এনে তো আপনার পালাই থাকে না, পালাই থাকে না আপনার। আপনি প্রেম স্কুলে পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষায় আপনি দিতে আসবেন, আমি আপনার পরীক্ষা নিব কি না নিব এটা একবার যাচাই বাছাই করবেন না। আপনি হনো বলে আপনি তো পুরুষ গাইবেন তো দূরের কথা, পরের কথা, আপনিও হনো মাইয়ার পাঠশালায় যায় পরীক্ষাই দিতে পারেন নাই। প্রেম স্কুলে পরীক্ষা দিবেন, প্রেম স্কুলের গুরুকে, প্রেম স্কুলের গুরুটাকে স্থূল প্রবাত্ত সাধক সিদ্ধি, সিদ্ধির দেশের ওই প্রেমের দেশের গুরু হইল নারী, আর সে হচ্ছে শ্রীমতী রাধিকা। পরীক্ষা দেয় কে কার কাছে দেয় রে বাবা? মাস্টার দেয় কি ছাত্রের কাছে? না ছাত্র দেয় যায় মাস্টারের কাছে। কি পুরুষ আজকে শাহ আলম্বরে গাইতে দিছে না, আমি কিছু বুঝি না গো। রাধা রাধা সেদিন শ্রীকৃষ্ণ কইছিল, ব্রজবাসী ও ব্রজবাসী যন্ত্রণায় মরে যাই 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 যেতে চাই, আমার এই মাথা ব্যথা এই ব্যাধি বুঝি যাবে না, তোমরা তাড়াতাড়ি চলে যাও ভক্তের কাছে। সবাইকে না 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 ছে 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 ছে, এ কম্য আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না। অবশেষে রাধারানী সেই দিন কিন্তু সেই পদধূলিতে শ্রীকৃষ্ণের কপালে নিয়ে লাগাইলেন, আর যায়া সেই ব্যাধি কিন্তু ভালো হয়ে গিয়েছিল। শোনেন একটা কথা আপনারে কই, আমার গানটার মধ্যে আছে যে মমতাজ কয়, সময় থাকতে ভক্তি দেও নারীর পায়েতে, তবেই তুমি পারবা বাঁচতে মেখে চরণ ধুলি। এবার সে কয় না, বাবলি সরকারে একটা প্রশ্ন করি। প্রশ্নটা কি? প্রশ্ন হলো আপনি কন্ত যে কোনো পুরুষ মানুষ ছাড়া কি কোনো এই গর্ভধারণটা করতে পারে কিনা? খুব চালাক বই কি। এই কিছুদিন আগে ধরেন 2-3 বছর আগে তার সাথে একবার গান হইল। গানার পর গান কমিটি কয়, আপা গান কার সাথে? কয় শাহ আলম সরকার। আমি মোটামুটি চলে আর কি। গান গাইলাম, গাওয়ার পরে ওখানে আর এই 2-3 বছর ধরে দেখাটা একটু কম কম, কিন্তু এই 2-3 বছরের গ্যাপে আজকে বুঝলাম শাহ আলম সরকার বড় বই হয়ে গেছে। হ্যাঁ ববের সাক্ষী না? এই 2-3 বছরের মধ্যে দেখলাম বয়সটা বেশি বড় হয়ে গেছে। অনেক রাত্র অনেক হয়ে গেছে, কথাবার্তা বলবো না। আজকে পালা হইল নারী পুরুষ, আর বাবলি সরকার খালি মামা করতেছে। কেউ ঠিক নেই। তো এখন না কইও 2-1 কথা পারতাছি না। দুই বন্ধু পাশের রাজ্যে বেড়াইতে গেছে। রাজ্যে আগে তো, এখন তো বর্ডারে কাঁটাতার দেওয়া, আগে কিন্তু এরকম ছিল না, সব খোলা। তো গিয়া দেখে ওই পাশের রাজ্যে ওই তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম। তো এক বন্ধু কয়, দোস্ত আমি বউলে এই দেশে আয় বড় আইছে বাড়িতে, বউলে রওনা দিছে। তো বন্ধু কয়, বন্ধুরে তুই ওই দেশে যাইস না। কয় কেন? কয় যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম, ওই দেশে বিচার নাই। কয় না আমি যাম, ওই তেল খামু কি আর ঘি খামু। হ্যাঁ বউলে গেছে, যাইতে যাইতে পেরেশান। ওই রাজ্যের মধ্যে গিয়া
এক গাছতলা ঘোড়া বাইন্দা একটু বিশ্রাম নিতেছে, গেছিল ঘোড়াই করে, আগে তো গাড়ি আসছিল না। ঘোড়া করছে কি সুইটটা এক কৃষকের ধান খাইতেছে। কৃষকে না দেখা এই যে বাড়ি আরম্ভ করছে ঘোড়া রে, বেড়াইছে ঠেকাইতে, ভাই ঘোড়াটা মাইরেন না। কেন? কয় ঘোড়া আমার। কি তোর ঘোড়া? ওরে আরম্ভ করছে। বেড়ারে দেহে মাইরা লাই, বউ হইছে তাড়াতাড়ি, ভাই আমার স্বামীরে মাইরেন না। কয় তুই কে? কয় আমি হের স্ত্রী। মারছে এক লাত্তি। 8 মাসের বাচ্চা আছিল, পেটে গেছে নষ্ট। বেড়াই কয় এত অত্যাচার আমি সহ্য করুম না, গিয়া রাজার কাছে বিচার দিছে। হুজুর, কয় কি? কয় আপনার এলাকার এক প্রজায় আমার ঘোড়া মারছে, আমারে মারছে, আমার স্ত্রীরও মারছে। তো বাসায় তারা ডাকে আনছে, কি রে তুই ঘোড়া মারছত কেন? কয় আমার ধান খাইছে। কয় তো ঠিকই করছ, তো ধান খাইছে ঘোড়া মারছত, এই বেটারে মারলি কেন? কয় বেটারে মারুম না, আমি ওর ঘোড়া মারি ওয়াইছে ঠেকাইতে। কয় ঠেকাইতে আইলে তো মারবই, বিচার উচিত না? কয় তো এই বেটার বোর 8 মাসের বাচ্চা নষ্ট করে আলিছত কেন? কয় আমার কোনো দোষ না, আইছে ওর স্বামীরে মারি, ও আইছে ঠেকাইতে, দিছি 2টা লাত্তি, বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার দোষ কি? কয় না, আমার রাজ্যে কোনো অবিচার নাই, আমার রাজ্যে কোনো অবিচার নাই। এই বউ তুই লয়ে যাবি, 8 মাসের বাচ্চা বানাইয়া, তারপরে বেটার বউ। আমি আজকে ওই রকম বিচারে ভরে গেছি, পালা দিল নারী পুরুষ, খালি মামা কইয়া কান্দে। তা মামা কইয়া কান্দলে আমি বাবা হইতারি না? আরে কি এর লগে কি কয়? কয় কি জিতছে এক জায়গা দিয়া, কয় মায়ের নামে হাসরের দিন ডাকবো, দেখো বাবার চিহ্ন থাকবো না। কি কইছে না? হাসরের দিন মায়ের নামে ডাকবো। আরে কি কয়, এক সেরা রে, এক সেরার বাপে খালি নীতি মারে। সেরা এলো মানে জিত করে আজকার জীবন রাখুন না, পাহাড়ে গিয়া উঠছে, মরে যাবো। ওখানে আবার এক সাধু বাবা হইলো, ধ্যান করে। সাধু বাবাই কয় কিরে তুই বাচ্চা মানুষ হেনাইছত কেন? কয় মরে যাইতে। কয় কেন? আমার বাপে নীতি মারে, এলে মরে যাবো। কয় তোর মরণের দরকার নাই, তোরে যদি মারতে আহে তোর আমি দোয়া দিয়া দিলাম, তোর বাপেরে মরতে গেলে মরে যাইব। হ বাড়িতে আইছে, এই এতক্ষণ আসিলি কই? কই আই মাইরে আরম্ভ করছে। তো শ্যামরায় কয় দেখো বাবা আমার বাইর না, আমি মরতে গেলে কিন্তু তুমি মরে যাইবা। হ্যাঁ, কয় কি? আমি তুই মরতে গেলে আমি মরে যাবো? আরো মাইরে আরম্ভ করছে। স্যার টিকতে না বইরা কয় বাবা তুমি মরে যাও। বাপে তো আর মরে না। আরে বাপে মরে না কেন? পাশের বাড়ি থেকে বেডি সিক করে আরম্ভ করছে, হায় হায় আমার স্বামী দবিরুদ্দিন দি মরে গেল। সাধু তো দোয়া দিছে ওর বাপ মরবো, ওর বাপ যেটা এটা ঠিকই পড়ছে। হাসরে কি লেগা মায়ের নাম ধরে ডাকবো জানেন? অনেক নারীর গর্ভে হ্যাঁ স্বামী ছাড়াও সন্তান হয়। সেদিন নারী যেন এই মনে করেন বাবা হইল শরীয়তে একজন, বিবাহিত একজন, কিন্তু আল্লাহ যদি বাপের নাম ধরে ডাকে তাহলে দবিরুদ্দিনের নাম ধরে ডাকতে হইব। সেদিন লজ্জা পাইব না? সেদিন লজ্জা পাবে। এই জন্য হইলে আল্লাহ পাক বলে যে আমি যেই নারীর গর্ভে যেই সন্তান জন্ম নিচ্ছে আমি ওই মায়ের নাম ধরে ডাকবো, যেন ওই নারী গোপনে গাপনে কিছু কইরা থাকলেও লজ্জা না পায়। আমনে কাল লগে কি কর সাইজ মাপে খালি
আমারে কয় পুরুষের কপালে মাখে মাইয়ার চরণ ধুলি, এই গান বলে আবার আমাকে মমতা যা পাই লাগছে। হ্যাঁ, গানটা ভালো, কিন্তু শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হইল। শ্রীকৃষ্ণ বলল, যদি কোনো নারীর চরণ ধুলি আমার মাথায় পড়ে লাগে তাইলে এই মাথা ব্যথা ভালো হইব। 1600 গোপিনী ছিল, কোন কোন মতে বলে 16,000 গোপিনী। যার কাছে গিয়া ধুলা চাইলো কেউ দিল না। কেন? যে আমাগো চরণ ধুলি শ্রীকৃষ্ণের মাথায় দিব, এটা হয় না। অষ্টসখী বলে না, আমরা পারব না। গেল রাধিকার কাছে, রাধিকার কাছে গিয়া কয় শ্রীকৃষ্ণের মাথা ব্যথা, চরণ ধুলি দাও। রাধিকা দিয়া দিল। সখীরা কয় দিলি কেন? কয় দেখো, আমার পা থেকে মাথা পর্যন্ত আমার বলতে কিছু নাই, সব শ্রীকৃষ্ণরে দিয়ে দিছি। এই পাও তার, এই মাথাও তার। যার পাও তার মাথায় লাগলে আমার কি? এখন আপনি আমার ওই রকম হইয়া যান, এরপরে তুলা না আর কত কিছু মাখবেন, বুঝলেননি? কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো ওইরকম হইতারেন নাই। কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, দেখেন কি আপনার কাছে খারাপ লাগে নাকি? এই কি কয় রে বাবা? হ্যাঁ, শেষ করে আলাইছে না, একেবারে তাজা বানাই দিয়ে যাবো। এই কয় কি নারী ছাড়া সন্তান হইছেনি, করতে পারছেননি। আরে কি কয়, নারীর ধারে কাছেও যাওয়ান লাগে না। খাজা বাবা এই ভারতবর্ষের মধ্যে আইছে, দেখে একটা দল একটা মূর্তি বানাইয়া ওরে সেবা যত্ন করতেছে। আমার খাজা বাবাই কয় যে কি এটা কি করো? কয় এটারে সেবা যত্ন করি, ভজন করি। কয় না, দরকার নাই, এক আল্লাহর ভজন করো। কয় এই সামনের মধ্যে খাওন দাওন দিয়া রাখছ, এগুলি খাইতে দাও। কয় তোর এটা তো মূর্তিও খাইব না। কয় না, খাইব। খাজা বাবাই আড্ডা ফিক্কা মারছে, খাইয়ে লাইছে। খাজা বাবা কয়ে দিগায়, কয় কি? কয় কত আল্লাহকে আর নবীকে ওই মূর্তিতে একটা মানুষ হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খাজা বাবার হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। মূর্তিটা কয় বাবা আমি কি করুম? কয় তুই কে? কয় যে আমারে মানুষ বানাইছেন। আমার খাজা বাবা কয় যা, আজকে থেকে তুই মানুষ হিসাবেই থাকবি দুনিয়ার মধ্যে, তুই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবি, এই চিশতিয়া তরিকার খেদমত করবি। কেউ যদি আমার দরবারে আসতে গিয়া রাস্তা হারাইয়া যায়, তার রাস্তা দেখাই দিবি। আজ পর্যন্ত খাজা বাবার দরবারে যাইতে কেউ রাস্তা হারায় নাই, কথা ঠিক কিনা? কেউ রাস্তা হারায় নাই। আরে খাজা মঈনুদ্দিন চিশতি মা লাগে নাই, বাপ লাগে নাই, কিচ্ছু লাগে নাই, খালি আঙ্গুলের ইশারা দিয়া মানুষ পয়দা কইরা লাইছে। আপনি আমারে চেতায়েন না, ইশারা দিয়া আপনার অন্য কিছু বানাই লাইতে। আমারে আরে কি কয়? আমি কইছিলাম 4 বিয়া করা এটা ফরজ, আপনি রাখতে পারবেন? হ্যাঁ, কয় 4 বিয়া, হ্যাঁ আবার এই রাখতে পারবেন। হাদিস কি কয়? কয় বড় স্ত্রীর অনুমতি নিতে হইব। কে কইছে? বাচ্চা থাকতে কোনোদিন কোন নারী স্বামীরে কয় তোমারে বিয়া করম? আরে স্বামীরে বাঘের মুখে দিয়া দিব, কিন্তু হতিনের মুখে দিব না। কি স্বামীরে বাঘ দিয়া খাওয়াই লাইব, কিন্তু হতিনের মুখে? আল্লাহ জানে না, এই জন্য আল্লাহ বুঝা নাই কইছে। এই আপনাকে একটা আইন আমি কইয়া যাই, আজকা লেখা রাখবেন। যারা বিয়া করবেন নিয়ত করে রাখছেন, বড় বড় দিকে চাকাইয়া থাকেন না। অনুমতি নিতে হইল চেয়ারম্যান থেকে, গ্রাম এলাকায়, আর ঢাকা অনুমতি নিতে হয় সিটি কর্পোরেশন থেকে, বড় বোন না। একদম লেখা রাখেন।
বুঝলেন নি? এটা বাংলাদেশ সরকারের আইন, তাও ইসলামের আইন না। ইসলামের আইন হইল আপনি এক লগে 4টা রাখবেন, বিয়া 1000টা করেন গা, কোনো অসুবিধা নাই। এক লগে 4টার বেশি রাখতে পারবেন না, এটা হলো আইন। বুঝলেন নি? হিজ্ঞা রাখেন। হ্যাঁ, কয় বড় বড় ই নিতে হইব, অনুমতি নিতে হইব। আরে বড় বউ আমরা চিনি না। এরপরে কয় এই যে দ্রৌপদী 5 স্বামী এক লগে রাখছে। হ্যাঁ, হিন্দু মতে দ্রৌপদীর 5 স্বামী। এই আপনি কি জানেন এই দ্রৌপদীর যে 5 স্বামী, নকুল, সহদেব, অর্জুন, ভীম আর আরেকটা হইল এই যুধিষ্ঠির, এই 5 জন। পূর্বের জন্মে 5 জন ছিল একজন, সে কে? সে ছিল রাম। হ্যাঁ, পরের জন্মে একটা অভিশাপের কারণে 5 জন এই এক মার পেটেই কিন্তু 5 ভাগে বিভক্ত হইয়া জন্ম নিল, হইল 5 জন। এখন এই 5 জনই কিন্তু একজন, যার জন্য স্বামী তার একজনই 5 জন না। আমার কথাগুলো যারা হিন্দু আছেন সনাতন ধর্মের তারা বুঝবেন, বুঝলেন নি? কারণ ধর্ম লইয়া খেলা না, এটা ভুল তথ্য দেওয়া যাবে না। 5 জন একজনই, যার জন্য দ্রৌপদীরও 5 স্বামী কিন্তু 5 জনই একজন। বুঝতে হইব কার লোকে কি কয়। হ্যাঁ, কয় দুধের ঋণ এটা শোধ করতে পারবেন না। কি রে কইতাম যে দুধ বাপের বাড়িতে লই আবি এত মাইয়ারে বাসদা বাইরে একটা দুধ বাইরে আপনার এলাকায় বাস নাই, বাসদা বাইরে দেখে তো 12-13 বছর। কি কইতাম রে বাবা, কার জিনিস কে বাহাদুরি করে। একটা সন্তান যখন মাতৃ উদরে আসে, এই ছাড়া দেখুন, একটা সন্তান যখন মাতৃ উদরে আসে, জানকে বহেন, জানকে বহেন। একটা মাতৃ উদরে যখন সন্তান আসে, গর্ভের বয়স যখন 5 মাস হয়, এর উদরের মধ্যে, স্তনের মধ্যে দুগ্ধের সৃষ্টি করে কেন? ওই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া খাইব, নিশ্চিত করে দেয় যে তোমার খাবারের কোনো অভাব নাই। এরপরে আবার দেখেন ওইটা না ঠান্ডা না গরম, না ঠান্ডা না গরম। এরপরে দেখেন ওইটা মিষ্টি এমন পরিমাণে যেন বাচ্চার খাইতে সমস্যা না হয়, আবার পাইনসাও না। কেন পাইনসা হইলে খাইব না? তো এটা হলো আল্লাহ পাকের সৃষ্টি। এর পরের ধন লইয়া তুমি কেন এরকম চিল্লা চিল্লি? এটা বাপের বাড়িতে লইতে পারতেন, তাইলে আমি কোনো কথা কইতে। এরপরও দেখেন এটা তো আল্লাহর কুদরত, কিন্তু একজন স্ত্রী যতক্ষণ পর্যন্ত একজন স্বামীর সংস্পর্শে না আসে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর স্তনের মধ্যে দুধের সঞ্চার হবে না। যদি সে সন্তান ওই নারীর জঠরে না দেয়, তাইলে এই দুধের মালিককে? মালিক হইলা এই পুরুষেরা, এই মালিক হইল পুরুষ। হ্যাঁ, আজকে খালি বাবলি সরকার আপনার এলাকায় গান দেখে আমার কেউ টাকা দিতেছে না, নাইলে আজকে যা কইরা গেলাম আপনারে আমার টাকাটা বিছিয়ে লাইছে। হ্যাঁ বাবা রে বাবা, ওই কি কয়? হ্যাঁ, আগে বুঝতে হইব, এই গানটা গাইলেই বোঝা যাইব সৃষ্টিতে কে কে ছিল, আছে না ছিল।
হ্যাঁ গানটা তো ওরে কম সাধনায় কে কোথায় পায় এই প্রেম সুধায় মূল্য রতন প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন একদিন নিজের প্রেমে নিজেই পরোয়া প্রেম সহ্য করতে না রে ধরিলে না ওরে মন দেখাইতে সেই নিজ করলেন দেখাইতে মালিপে প্রেমের মিলন হয় বেআসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া বাবারে মালিপে প্রেমের মিলন হয় বেআসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া আয়ালিফে খুশি হইয়া নিজের নামে আয়ালিফে খুশি হারা বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতোয়া বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতোয়া
মিশিয়া গেলে চুন আর হয় না সাদা শতবার ধুলো ফুলের প্রেম হয় কন্দের সাথে কিছু কইলাম না। মিম যখন হয় মাসুক হারা, বন্ধুর প্রেমে যুগ ধিয়ানে হয় মাতোয়ারা। মিমের নুক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার সনে যুগ ধরিল, তাই মানুষের হলো সৃজন। আমার এই ৩৬ বছর ধরে গান গাই, এত পেরেশান আজ পর্যন্ত কেউ বানাইতে নাই। আজকে বাবলি সরকার যেই পেরেশান বানাইলো হের এলাকার মধ্যে আমারে পাইয়া, আবার আপনারে ফাঁকে ফুকে পাইয়া লই, আবার আপনারে ফাঁকে ফুকে পাইয়া লই শোধ করে দেব। হ্যাঁ, কি কয়, ওই যে এক জমিদারি বাদ দিয়া কার খোঁজে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে করছে আমি মাইয়া লোকের খোঁজে গেছে, এই কথা কব। দেখেন, এটা হলো ইব্রাহিম আহদমের কথা। তো আপনারা জানেন, বাদশাহী ছেড়ে দিয়ে সে মাবুদের খোঁজে বের হয়ে গেল, এই অনেক বড় ঘটনা। হ্যাঁ, তো অনেক বড় ঘটনা। সে মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিল, কারণ তার বাবাও ছিল আল্লাহর ওলি, মাও ছিল আল্লাহর সাদিকা, তার নানাও ছিল মস্ত বড় আল্লাহর ওলি।